দিয়েছিলে কেন কেন? আমি আর পারছি না, তোমাকে আর রক্তিমকে ছেড়ে থাকতে পারছি না। মা কোথায় গেছি আমি? এই তো আমি আপনার কাছে আছি, দেখুন একদম আপনার সামনে আছি, কোথাও যাইনি তো। হাতটা দেখি, কি হয়েছে দেখি, দিন হাতটা দিন। কিচ্ছু আগের মতো নেই ডালি, কিচ্ছু না, সব বদলে গেছে। এরা সব পিশাচ, মানুষকে মানুষ বলে মানে না। আমায় খুব যন্ত্রণা দেয়, খুব কষ্ট দেয়। আমি কিন্তু কিচ্ছু বলি না, মুখ বুঝে সহ্য করে দেয়। মালবিকা আমার ছেলেটাকে কেড়ে নিল, বলো কেড়ে নিল। আমি পারছি না, আমি পারছি না আর সহ্য করে। ইচ্ছে বোধ হয় আমি মরে গেলে ভালো। মা এরকম ভেঙে পড়লে চলবে না মা, আপনাকে প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। তোমার ছেলে আর বৌমার যারা ক্ষতি করেছে তাদের যোগ্য জবাব দিতে হবে, আর তার জন্য তোমার শক্ত চলে যা, চলে যা এখান থেকে, একদম চলে যা, চলে যা। তোরা সবাই শাস্তি পাবি, সবাই অপরাধী তোরা। দিদুন দিদুন একটা কথা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। তোরা সব অপরাধী, তোরা হচ্ছে স্বার্থপর। দিদুন আমরা স্বার্থপর নয় দিদুন, আমরা এই বাড়িতে ফিরেছি কারণ মার টাকা পয়সা বিলাসিতার জন্য নয় দিদুন, আমরা ফিরেছি মা যে অপরাধ করেছে সেটা শাস্তি দিতে। দিদুন আমরা তার শাস্তি দিতে ফিরেছি। আমি বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। না না দিদুন, না না। মিষ্টি দেখিস তেল যেন বেশি গরম না হয়ে যায়, সাবধানে চালিস মা, আমার যেন তেল না চিটকোয়। ঠাকুর বাঁচিয়ে দিও, আমি এটা কোনোদিনও রান্না করিনি গো। ছাড় মা, ছাড়। হ্যাঁ ছাড়। কি হলো দিদি? হ্যাঁ এ কি তোমার, এ কি অবস্থা? যে সরো আমি পরিষ্কার করে দাও। বেশি আদিকতা দেখাতে এসে ওদের সাথে খেকাখেকি করছিলে তো, এখানে এসে রান্নাটা একটু সামলাতে পারছিলে না? দিদি লালনই তো বললো। লালন তো একদিনের অতিথি কাকি, থাকতে হলে তোমাকে তো ওদের সাথেই থাকতে হবে নাকি? তাহলে সেটা মাথায় রেখেই যা করার করো বটে। একদম ট্যাপও নয়, চুপচাপ রান্নাটা সামলাও, যাও। হ্যাঁ দিদি বলছি, তোমার তো সব জামা কাপড় নষ্ট হয়ে গেছে, তুমি কি হাত পা